গতকাল রিয়াল মাদ্রিদ ভার্সেস ভ্যালেন্সিয়ার খেলা ছিল, যেখানে রিয়াল মাদ্রিদের কিছু জিনিস আমাদের চোখে পড়ছে। সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং জাভি আলোনসোর মধ্যে কিন্তু সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। জাভি আলোনসো যেমন একজন সিস্টেম ওরিয়েন্টেড কোচ, ওই সিস্টেম ওরিয়েন্টেড কোচের সাথে হয়তো রিয়াল মাদ্রিদের কিছু প্লেয়ার এখনও মানিয়ে নিতে পারতেছে না। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। গতকালকার ম্যাচ যদি আমরা দেখি, সেখানে এমবাপ্পে ওয়াজ অন হ্যাটট্রিক এবং এমবাপ্পের কাছ থেকে ভিনিসিয়াস বল নেয় পেনাল্টি করার জন্য, এবং এমবাপ্পে কিন্তু বিনা দ্বিধায় বল দিয়ে দেয়। যখন ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টিটা মিস করে, তখন দেখা যাচ্ছিল যে এমবাপ্পে ওয়াজ কামড এবং জাভি আলোনসোর রিয়াকশন ছিল দেখার মতো। আর মাদ্রিদের ফ্যানরা কিন্তু হুইসেল বাজাচ্ছিল, বাট এমবাপ্পে কিন্তু কোনো ধরনের রিয়াকশন দেয় না। আর এই এমবাপ্পেকেই বলা হচ্ছিল মাদ্রিদের ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট নষ্ট করবে এই এমবাপ্পে। এমবাপ্পে এখন মানে এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। বেস্ট প্লেয়ার বললেও ভুল হবে না, কারণ সে যতগুলো গোল করছে চ্যাম্পিয়ন্স লিগে 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 এখনও টপ স্কোরার। সো এমবাপ্পেকে আসলে বলার মতো কিছু নাই, সে এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার হয়ে গেছে রিয়াল মাদ্রিদের জন্য। আর এমবাপ্পে তো আগে থেকেই প্রুভেন, ভিনিসিয়াস জুনিয়রও প্রুভেন। ভিনিসিয়াস জুনিয়র যা করে দলের জন্য এটা অবশ্যই অনেক বড় বিষয়, বাট যদি কোনোভাবে কোচের সাথে তাল মিলাইতে না পারে সেক্ষেত্রে কিন্তু সমস্যা। মানে একটা কোচ যে পুরো টিমকে হ্যান্ডেল করতেছে, তার ট্যাকটিক্স অনুযায়ী যদি না খেলতে পারে তখন কিন্তু ঝামেলা পড়ে যায়। আর কালকে আমরা খেলা দেখছি রিয়াল মাদ্রিদ ভার্সেস ভ্যালেন্সিয়া, যেখানে রিয়াল মাদ্রিদ 4-0 গোলে জিতছে এবং প্রত্যেকটা গোলই ছিল ভালো। এমবাপ্পের প্রথম গোলটা ছিল পেনাল্টিতে, সেকেন্ড গোলটা ছিল দুর্দান্ত, থার্ড গোলটা আসে বেলিংহামের কাছ থেকে, 4 নম্বর গোলটা যেটা করে সেটা হচ্ছে আলভারো ক্যারেরাস। এ নিয়ে মানে আলাদা করে বলার কিছু নাই। সে যখন থেকে লেফট ব্যাকের পজিশনে আসছে, যেখানে রিয়াল মাদ্রিদের লেফট ব্যাকের পজিশনটা ছিল নরবরে, আগে আমরা দেখছি মেন্দিকে খেলতে। মেন্দি ডিফেন্সিভলি ভালো হলেও অফেন্সিভলি অতটা ভালো ছিল না, এবং ফ্র্যান গার্সিয়া যে কিনা অফেন্সিভলি ভালো, বাট সে হচ্ছে হাইটে মার খেয়ে যেত। বাট এইখানে যে আসছে 6 ফুট 2 ইঞ্চের একটা প্লেয়ার, যে কিনা ডিফেন্স এবং অফেন্স দুই দিকেই তার বেস্টটা দিয়ে যাচ্ছে। সে মাদ্রিদের জন্য ভবিষ্যৎ, মানে মাদ্রিদের ভবিষ্যৎ বলা চলে তাকে। আর মাদ্রিদের এখন পর্যন্ত বেস্ট খেলা দিয়ে যাচ্ছে। শুধুমাত্র লিগে একটা ম্যাচ হারছে এবং খুবই বাজেভাবে হারছে, এটা নিয়ে আসলে ওইভাবে বলার কিছু নেই। একটা টিম যখন খেলে প্রত্যেকটা ম্যাচ সমানভাবে যায় না, হয়তো ট্যাকটিক্সে ভুল হইতে পারে, পারফরমেন্স ড্রপ করতে পারে, এটা খুবই নর্মাল। বাট অসাধারণ খেলে যাচ্ছে মাদ্রিদ, জাস্ট ওই একটা ম্যাচই হারছে, তাছাড়া সবগুলো ম্যাচই কিন্তু মাদ্রিদ জিতছে। তো এখন পর্যন্ত লিগের টপ স্কোরার মাদ্রিদের প্লেয়ার, টপ অ্যাসিস্ট প্রোভাইডার মাদ্রিদের প্লেয়ার, এবং লিগেও টপে আছে মাদ্রিদ। আর 3 নম্বর পজিশনে আছে বার্সেলোনা, যারা যদি আজকের ম্যাচ জিতে তাহলে 5 পয়েন্টের ডিফারেন্স থাকবে তাদের মধ্যে রিয়াল মাদ্রিদের মধ্যে। যদিও এটা খুব বেশি একটা ডিফারেন্স না, তারপরেও দেখা যাক এখন সামনে কি হয় না হয়। আর একটা বিষয় সেটা হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে গতকালকে ম্যাচটা ছিল শেষ ম্যাচ। শেষ ম্যাচ বলতে বার্নাব্যুতে হয়তো কোনো ধরনের কাজ করবে, যার কারণে বার্নাব্যুতে কিছুদিন ম্যাচ খেলা বন্ধ থাকবে। সো গতকালকের ম্যাচটা ছিল শেষ ম্যাচ, আবার কিছুদিন পরে আবার বার্নাব্যুতে খেলা শুরু করবে। তো আমরা গতকালকের ম্যাচ যেটা দেখছি, জাভি আলোনসো খুবই ভালো ট্যাকটিশিয়ান এবং খুবই ভালোভাবে মাদ্রিদের যে অভিশাপ বলা হয়তো সিস্টেম ওরিয়েন্টেড কোচ, সেই অভিশাপটা কিন্তু দূর করে দিচ্ছে। মানে সে কিন্তু রং প্রুফ করতেছে। কারণ আছে এর পিছনে, কারণগুলো আমি এর আগের একটা ভিডিওতে ডিসক্রাইব করছি, ওটা আপনি দেখতে পারেন। তো যাই হোক, আজকের জাস্ট এইটুকু কথা বলার জন্য ভিডিওটা করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ম্যাচের ভিডিওতে।